বাইবেলের লেখা সবচেয়ে প্রথম বই কোনটা এবং নতুন নিয়মের সবচেয়ে প্রথম কোন বই লেখা হয়েছিল? বাইবেলের এরকম দেওয়া আছে আদি পুস্তক, যাত্রা পুস্তক, লেবীয় পুস্তক, কিন্তু এইগুলোর মধ্যে 39খানা পুরাতন নিয়মের বইয়ের মধ্যে কোনটা সবার প্রথমে পাওয়া গিয়েছিল? এবং নতুন নিয়মে মতি, মার্ক, লুক, যোহনের মধ্যে প্রথম বই কোনটা ছিল? নতুন নিয়মের সবার প্রথম যে বইটা লেখা হয়েছিল সেটা হলো প্রথম থিসলনিকীয়। প্রভু যিশুর জন্মের পরের 49 থেকে 51 মধ্যে, মানে প্রভু যিশু 33 বছর বয়সে তিনি স্বর্গে চলে গেছেন, আর 20 বছরের মধ্যে সবার প্রথম যে গ্রন্থটা লেখা হয় সেটা হলো প্রথম থিসলনিকীয়। এবং কে লিখেছে? পৌল লিখেছে। কোথায় লিখেছে? করিন্থের মধ্যে। কাদের জন্য লিখেছিলেন? ম্যাসেডোনিয়ার থিসলনিকিয়া শহরের খ্রিস্ট বিশ্বাসীদের জন্য, এবং সেই শহরটা এখনকার সময়ে গ্রিস নামে পরিচিত। কেন লিখেছিলেন? কারণ এবং নতুন বিশ্বাসীরা যারা প্রথম যিশুকে জানছিল তাদের মধ্যে অনেক তাড়না হচ্ছিল, মারছিল, কাটছিল এবং তাদেরকে অনেক অত্যাচার করছিল রোমীয় সম্রাটরা এবং সেখানকার আশেপাশের লোকেরা, এবং তাদেরকে উৎসাহিত করবার জন্য, তাদেরকে বিশ্বাসে বৃদ্ধি করবার জন্য পৌল কিন্তু থিসলনিকীয় লিখেছিল। এবং সেখানে সবচেয়ে ভালো ভয়েস যদি আমরা দেখি, আপনি লাস্টে আমি দিয়ে দেবো, আপনি দেখতে পারবেন। এবং পুরাতন নিয়মে আসি, পুরাতন নিয়মের সবার প্রথম যেই গ্রন্থটা লেখা হয় সেটা কি আদি পুস্তক, যাত্রা পুস্তক, লেবীয় পুস্তক, গণনা পুস্তক? না, পুরাতন নিয়মের সবার প্রথমে যেই গ্রন্থটা পাওয়া যায় সেটা হলো ইয়োবের পুস্তক, যেটা প্রভু যিশুর জন্মের 2000 থেকে 1800 বছর আগে। এটা কে লিখেছে? এটা হয়তো ইয়োব নিজেই লিখেছে, নয় মোশি লিখেছে, কারণ অনেক স্কলাররা বলে হয়তো মোশি লিখেছে, কিন্তু এটা কনফার্ম নয় কে লিখেছে। নয় ইয়োব নয় মোশি, দুজনের মধ্যে যে কোনো একজন লিখেছে। ঠিক আছে? ইয়োবের ঘটনাতে আমরা কি দেখতে পাই? ইয়োব একজন ব্যক্তি ছিল, ধনী ব্যক্তি ছিল এবং সে ধার্মিক ব্যক্তি ছিল, তার সমস্ত কিছু ছিল, কিন্তু শয়তান তার কাছ থেকে সমস্ত কিছু নিয়ে নিল, তার পরিবার, তার টাকা পয়সা, এমনকি সমস্ত কিছু নেওয়ার পরে সে কোনো দিন ঈশ্বরকে দোষ দেয়নি, এবং তারপরে তার শরীরের মধ্যে ঘা, প্যাঁচড়া, এমনকি তার পুরো শরীরে ক্ষত বিক্ষত করে তাকে কষ্ট দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল, তবুও সে ঈশ্বরকে ছাড়েনি। এবং সে বলেছে, ইয়োব তার 1:21 অধ্যায়ে বলেছে, আমি মাতার গর্ভ হইতে উলঙ্গ আসিয়াছি, আর উলঙ্গ সেই স্থানে ফিরিয়া যাইব। সদাপ্রভু দিয়াছিলেন, সদাপ্রভু লইয়াছেন, সদাপ্রভুর নামই ধন্য হোক। তারপরে সমস্ত কষ্ট সহ্য করার পরে ঈশ্বর কিন্তু তাকে তার দ্বিগুণ ফিরিয়ে দিয়েছিল। যা কিছু হারিয়েছিল ঈশ্বর তার দ্বিগুণ ফিরিয়ে দিয়েছিল, এবং তার যে জীবনের কষ্ট সেটাই ইয়োবের পুস্তকে লেখা আছে, আপনি সেটা পড়তে পারেন। পুরাতন নিয়মের প্রথম পুস্তক পাওয়া গেছে ইয়োবের পুস্তক। নতুন নিয়মের প্রথম পুস্তক হলো ফার্স্ট থিসলনিকীয়। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক এটার মাধ্যমে। তাই ইয়োবের পুস্তক পড়ুন, আপনি আশীর্বাদ পাবেন, এবং থিসলনিকীয় পড়ুন, আপনি আশীর্বাদ পাবেন। যেটা এখনকার সময়ে মানুষ স্ট্রাগল করছে, সেটাই ঈশ্বর আপনাকে বলবে যে ঈশ্বর আপনাকে কখনো ছাড়বে না। ধন্যবাদ।